মৃত বাবাকে বারবার স্বপ্নে দেখলে কি হয়? মৃত বাবাকে যদি বারবার স্বপ্নে দেখেন, তাহলে স্বপ্নে কি অবস্থায় দেখেছেন এটার উপর নির্ভর করে ব্যাখ্যাটা কি হতে পারে। স্বপ্নের ব্যাখ্যাটা ইসলামের অনেক বড় একটা সম্পদ, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ইসলামের এই স্পিরিচুয়াল দিকটা আজ, আধ্যাত্মিক দিকটা আজ হারিয়ে যাচ্ছে। আমি নিজেও অনেক সময় চিন্তা করি যে কার কাছে গেলে স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে। আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো কিছু জানি না। এ সম্পর্কে ইসলামের মনীষীগণ যুগে যুগে, সবাই না, অনেক ব্যক্তিরা পণ্ডিত ছিলেন, স্বপ্নের ইন্ডিকেট ব্যাখ্যাগুলো, তারা ইঙ্গিতগুলো বুঝতে পারতেন। কিন্তু দিন দিন ইসলামের এই স্পিরিচুয়াল দিকগুলো হারাতে হারাতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা স্বপ্নে দেখেছি, ব্যাখ্যা কি হবে? তিনি ব্যাখ্যা করতেন, এবং এটা তার নিয়মিত একটা সেশন ছিল যে তিনি নিয়মিত প্রায় সময়, বিশেষ করে ফজরের পরে, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। কিন্তু আজ আলেমদের মধ্যে মাসআলা বলা আলেম অনেক আছে, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আলেম পাওয়া যায় না। দুঃখজনক, এটা একটা ত্রুটি এবং ক্ষতি আমাদের। যাই হোক, তো বাবাকে স্বপ্নে দেখলে, অনেকে বাবাকে স্বপ্নে দেখলেই বিশেষ কিছু করতে হয় না, এরকম কোনো কথা নাই যে স্বপ্নে দেখলে এটা করতেই হবে। আপনি যদি বাবাকে স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্ন দেখার পরে আপনার কাছে মনে হয়েছে বাবা কষ্টে আছেন, এরকম কোনো ইন্ডিকেট পাওয়া গেছে, তাহলে বাবার পক্ষ থেকে আপনি দান সদকা করেন, দোয়া করেন, ইস্তেগফার করেন, বৈধ যে কাজগুলো করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে সেগুলো করেন। আবার পয়সা দিয়া, মৌলবি দিয়া কোরআন খতম করায়েন না, সওয়াব তো হবেই না, বরং আরো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? পয়সা দিয়ে যদি কোরআন খতম করান, আমসালা দুইটাই যাবে। আমসালা বুঝেন কোনটা? সওয়াব তো যে পড়ে সাধারণত সে পায়, সাধারণত লাইসাল ইনসান ইল্লা মা সা, আল্লাহ বলেছেন। আর আপনার তাহলে সওয়াব যদি কিছু পাওয়ার থাকে, কথার কথাতে মৌলভী সাহেব যেগুলো বানায় করে আনছেন, সওয়াব তো তাদেরটা তেলাওয়াত করছে, তারটা সে পাবে। আর আপনার পয়সাটাও গেছে, আমও গেছে, সালাও গেছে। বুঝতে পারছেন? কোন মুর্দার জন্য কোরআন খতম করায়া কোন হুজুরের টাকা দিলে সওয়াবও হবে না, টাকাও মায়ের, আমও যাবে, সালাও যাবে। খুব ভালো করে শুনে রাখেন। ছোটবেলায় এই কাজগুলো আল্লাহ মাফ করুক, আমরাও টুকটাক করছি, হুজুরদের সাথে গেজিটেছি, কিছু পয়সা করে দিছি, তখন বুঝি না, আমরা ছোট মানুষ ছিলাম। কিন্তু পরে যখন জ্ঞান বুঝেছে, বুঝলাম আরে এই আমল তো বেচা কিনা করা যায় না। এটা তো আপনার এই মোবাইলের ব্যালেন্স ট্রান্সফারের মতো কোনো সিস্টেম নেই যে ভাই 10 টাকা দেন ব্যালেন্স ট্রান্সফার করে দিলাম। আমি কোরআন খতম দিলাম 10 জন মিলে পড়ে, এরপর ওটা ট্রান্সফার করে পাঠিয়ে দিলাম ওই লোকের আমল নামা, আপনি আমাকে 2000 10,000 টাকা দিয়ে দিলেন। এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। আলেমদের এটার জন্য তাহলে কি করবেন? তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে আলেমদেরকে গিয়া, মাদ্রাসায় গিয়া, এতিমখানায় বা মাদ্রাসার বোর্ডিং এ গিয়া এমনি দান করে দিবেন যে আমার বাবার রুহের মাগফিরাতের জন্য এই টাকাটা দান করলাম। আপনার মনে মনে নিয়ত থাকবে, দান করলে অটোমেটিক তারা সব আমল নামাতে কি হবে, সব জমা হবে। এটা শরীয়তে আছে, হাদিসে আছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায়? দান করা যায়। কিন্তু টাকা দিয়া, ভাড়া দিয়া কোরআন তেলাওয়াত করার সিস্টেম নাই।